স্টার্ট রোলিং। আজকে আমাদের নতুন মেনু ভেজিটেবল মোমো। তার জন্য আমরা ডাইস করে গাজর, বিন এবং আলু কেটে নিয়েছি এবং পেঁয়াজও কেটে নিয়েছি ডাইস করে। এটাকে ফ্রাই করা হবে এখন। তারপরে এটা দিয়ে মোমো বানানো হবে। এটা পটেটো মোমো বলতে পারেন কিংবা বাটাটা মোমো। বন্ধুরা, আমরা এখন এটাকে ফ্রাই করে নিচ্ছি। তেলটাকে গরমে বসিয়েছি। তেলটাকে গরমে বসিয়ে একটু হালকা গরম হয়ে গেলে তারপরে আমরা ইনগ্রেডিয়েন্টগুলো দিচ্ছি। প্রথমে আমরা তেলটা একটু গরম হয়ে গেলে এতে গাজর এবং বিনগুলোকে দেব। কারণ হচ্ছে গাজর এবং বিন ভাজা হতে একটু বেশি সময় নেয়। আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু গাজর বিন ভাজতে অনেকটা সময় বেশি লাগে। সেই জন্য গাজর এবং বিনগুলোকে আমরা আগে দিয়ে নিচ্ছি, যাতে ওটা একটু নরম হয়ে যায়। আঁচ খুব বেশি দেবেন না, আঁচ হালকাই দেবেন। কারণ হচ্ছে খুব বেশি ভাজা হয়ে গেলে এর টেস্ট ভালো আসবে না। একটু নুন দিয়ে দিচ্ছি, পরে আবার নুন দেবো। খেপে খেপে নুন দেবো, যাতে প্রত্যেকটার সাথে আলাদাভাবে ভালো মতো নুনটা মিশিয়ে যায়। এরপরে দেবো হচ্ছে এর সাথে আলুগুলোকে দেখে নিন, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে সটে করে নিতে হবে, যাতে নরম হয়ে যায়। এবং সঙ্গে যেহেতু আগে বিন এবং গাজর দিয়েছি, এগুলো নরম হয়ে যাবে একই সাথে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হবে। আলুগুলোকে ছোটো ছোটো করে দিয়েছি এই কারণে, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমরা এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। আমরা এবার ঢাকনাটাকে সরিয়ে এটাকে নরম হয়েছে কিনা দেখে নিই।
আলু। নিচের দিকে ধরে যাচ্ছে, সেটাকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন আলু ভাজার গন্ধ বেরোতে শুরু করেছে, তার মানে এটা অনেকটা নরম হয়ে এসেছে। আমরা দেখে নিই কতটা নরম হয়েছে, সেই অনুযায়ী আমরা এগোবো। হ্যাঁ, আলু ভাজা নিচের দিকে নরম হয়ে গেছে, একটু উলট পালট করে দিই, হয়তো পোড়া লেগে যাবে। আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, যেহেতু এখন ভাজা হয়ে এসছে, মানে নিচের দিকগুলো ধরতে শুরু করে দেবে। আমরা এর মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা দিলে আর যেটুকুনি ভাজা হচ্ছে তার মধ্যে এটা মিশে যাবে। আলু নরম হয়ে এসছে। আমরা এর মধ্যে একে একে এবার একটুখানি মশলা দিয়ে দেবো। প্রথমে দেব ম্যাগি মশলা, ম্যাগি নুডলসের যে মশলা, সেই মশলা একটুখানি দিয়ে দিলাম। এক প্যাকেটের থেকে একটু কম দিয়েছি, এটা একটু টেস্ট আসার জন্য। এবার দিয়ে এতে 1 চামচ হট সস দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল টেস্টের হয়। কারণ বাচ্চারা খাবে, খুব বেশি দেওয়া যাবে না, মানে 1 চামচ মতন দিলাম। এবং 1 চামচ সোয়া সস দিচ্ছি, যাতে টেস্টটা একটুখানি চাইনিজ রান্নার মতন হয়। প্রথমে আমরা এটাকে একটুখানি নেড়ে নিই। মাঞ্চুরিয়ান ফ্লেভারের টেস্ট আসবে এতে, যেহেতু এতে ভিনিগার এবং ভিনিগার এখনও দেওয়া হয়নি, ভিনিগারটা এখন দেবো। এতে সোয়া সস এবং হট সস দেওয়া রয়েছে। এটা বাঙালি থেকে এখন চাইনিজের দিকে চলে যাচ্ছে, এবং এতে 1 চিপি মতন আমরা আগুনের টেম্পারেচারটা একদমই কমিয়ে নেব, এবং 1 চিপি মতন ভিনিগার এতে দিয়ে দেবো, যাতে একটু এর মধ্যে টক টক টেস্ট আসে। এবার এটাকে আমরা নেড়ে নিচ্ছি, এটা হয়ে গেছে।
এটাকে আমরা এখন নামিয়ে নেব। নুনটাকে চেক করে আমরা এটাকে নামিয়ে নেব। একটুখানি টেস্ট করে নিচ্ছি আগে। একদম ঝাল ঝাল, নুনও ঠিকঠাক আছে। এখন আমরা আগুন বন্ধ করে দিচ্ছি। আমরা আগুনটাকে এখন বন্ধ করে দিলাম। এরপরে এটাকে ঠান্ডা হওয়ার পরে আমরা পুর হিসেবে ব্যবহার করব মোমোর মধ্যে। আমাদের এখন মোমো বানানো চলছে। কাটিং রুটি বেলে তার মধ্যে থেকে ছোট ছোট করে আমরা কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে কিছু মোমো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের মাস্টার ননও এই কাজগুলোকে করছে। এই পুর আমরা চামচে করে করে নিয়ে নিচ্ছি। আর আমাদের হাপা করছে জুনিয়র পঙ্কা। হাঁপাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাপা আচ্ছি করেছে। এখন আমাদের প্রসেসটা দেখে নিন। ছাঁচ আছে, ছাঁচের মধ্যে ফেলে তাতে 1 চামচ করে আলুর পুর দিয়ে দেওয়া হচ্ছে। সেটাকে ভাজ করলেই তৈরি হয়ে যাচ্ছে মোমো। এটা দিয়ে মোমো, পিঠে সবই করা যায়। আমরা এবার যখন এটাকে ভাপে বসাবো তখন আপনাদের আবার নিয়ে যাচ্ছে সেখানে। সহজেই এটা দিয়ে তৈরি করা যায়। আমাদের মোমো স্টিমের উপরে দেওয়া রয়েছে। ধোঁয়াটা লাগাতে পুরোপুরি অস্বচ্ছ হয়ে গেছে। ধোঁয়াটা কেটে গেলে পরিষ্কার আসবে। আজকে আমাদের আটার মোমো তৈরি। দেখুন কত সুন্দর দেখতে। বাচ্চাদের জন্য, প্রত্যেকের বাড়িতেই তো বাচ্চারা আছেন, তাদের ময়দার থেকে এখন তো ডাক্তাররা ময়দা যতটা সম্ভব কম খেতে বলছে। যদি আপনারা আটা দিয়ে এরকম সুন্দর করে মোমো তৈরি করে দিতে পারেন, এটা সুস্বাদু, টেস্টি। এই যে আমার বানানো যে সসটা দেখছেন, টমেটো সসটাও এটা ঘরে তৈরি করা সস। কতটা সুন্দর বুঝতে পারছেন যে সমস্ত জিনিস ঘরোয়া তৈরি, সস এবং মোমো, এবং সেটাও আটা দিয়ে মোমো। কতটা হেলদি বুঝতেই পারছেন। আপনারাও বাড়িতে রান্না করুন এবং বাচ্চাদের খাওয়ান। বাচ্চারাও সুস্থ থাকবে, আপনারাও খুশি। কেমন হয়েছে একটু বলে দাও। আসি বন্ধু, আজকে নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আপনারা একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, অন্যদের শেয়ার করবেন, যাতে তারাও দেখতে পারে, এনজয় করতে পারে এই ভিডিও দেখে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।